মৌসুমী সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছেই। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। এটা দেখছেন বুধবারের ভিডিও, মানে গতকালকের ভিডিও। তো গতকালকে সকালবেলা তাড়াতাড়ি করে বাসি কাজ সেরে আমি আর এসে রওনা হয়ে গেছি বিশ্বরপাড়ার উদ্দেশ্যে, মানে আমার বাপের বাড়ি। যদিও হ্যাঁ, এটা কিন্তু বেশ বেলা হয়ে গেছে, আনুমানিক তখন কটা হবে, 12:30টার উপর হয়ে গেছে, সঠিক মনে নেই। তো প্রচন্ড রোদ্দুর আর গরম, আর ঋষির আমি কিন্তু হেঁটে হেঁটেই যাচ্ছি। হ্যাঁ, অনেকটা রাস্তা। এখন হেঁটে যাতায়াত করতে একটু কষ্ট হয়, তবে আগে কিন্তু এই রাস্তাগুলো আমার কাছে রাস্তাই মনে হতো না। ঋষি তো দৌড়ে দৌড়ে চলে গেছে, আর আমি এসেছি এখন আমাদের এই কলেজে, সেটা নববারাক্ষ বা বিশ্বপাড়া যে আমাদের আচার্য প্রফুল্লচন্দ্র কলেজ, সেখানে। আর এখন তো পরীক্ষা চলছে, তো সেই জন্য আমি এটা একটু দেখালাম। প্রচুর ছাত্রছাত্রী পরীক্ষা দিতে এসেছে। আর সত্যি কথা, আমারও সে কলেজের দিনগুলো, শুধু কলেজ কেন, মানে স্কুল লাইফ থেকেই পরীক্ষা দেওয়া, মানে মাধ্যমিকে যখন বাইরে সিট পড়েছিল, তারপরে উচ্চ মাধ্যমিক, তারপরে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। তো এইগুলো দেখেও মনে হচ্ছিল, ওই জন্য না আমি একটু বেশি এই জায়গাটা দাঁড়িয়ে একটু ভিডিওটা নিলাম, আমার বেশ ভালো লাগছিল দেখতে। আর আগের দিয়ে একদিন তো হর্ষের সাথেও এইখানটাই দেখা করতে গেছিলাম। তো যাই হোক, আজকে মন মেজাজটা কিন্তু একেবারেই ভালো নয়। আমরা কাশ্মীরের ঘটনা তো সবাই জেনে গেছি, কারোরই বাকি নেই। এখানে একটা কথাই বলার যে মানে হিন্দু বা মুসলমান নিয়ে কথা বলা বা আলোচনা করা, হ্যাঁ আমার এটা মানায় না, বা হয়তো আমি এতটা বুঝিও না। কিন্তু সাধারণ মানুষ হয়ে একটা কথা বুঝি, আর আমি চিৎকার করে বলতে পারি যে আমি হিন্দু, এটা ঠিক। তার মানেই যে মুসলমানদের খারাপ বলবো, খারাপ ভাববো বা তাদের সম্পর্কে কিছু, সেটা নয়। আর সব মুসলমান যে খারাপ আমি সেটাও বলছি না। কিন্তু যে ঘটনাগুলো হচ্ছে সেটা কিন্তু সত্যি খুবই দুঃখজনক ঘটনা। আর কাশ্মীরের ঘটনাটা সবাই আমাদের একটু কষ্ট হচ্ছে মেনে নিতে, এটাই যে ওখানটা যে ঘটনা ঘটেছে বলে বলে যে মুসলিমরা সরে যান, হিন্দুরা কারা বা যারা বিবাহিত, সেখানটাই কিন্তু আমাদের সবার মনে একটা দাগ কেটেছে বা খারাপ লেগেছে। তো সেই জন্যই কিন্তু সবার একটা, আমার মনে হয়, প্রতিবাদ করা উচিত। কোনোভাবেই কোনো অবস্থাতেই কোনো মানুষদের মেরে ফেলা বা তাদের সাথে খারাপ ব্যবহার করা, এটা কিন্তু একদমই ঠিক নয়। তো এই হিংসা বিদ্বেষ দূর হোক, বা যারা প্রকৃত মানে অন্যায় করছে তারা শাস্তি পাক, এটা কিন্তু আমাদের সবার কাম্য। আর আমাদের এটা অবশ্যই হিন্দুদের সবাইকে একসাথে হতে হবে। আর হ্যাঁ, যেটা সব থেকে বড় দরকার, কোনো রাজনীতির রং যেন এখানটা না লাগে। একটাই বড় কথা হোক যে আমরা মানুষ, এটাই। আর যাদের মান আর হুঁশ আছে তারাই তো মানুষ। আর সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে কেউ নেই। যাক গে, আমি আর সাধারণ মানুষ হয়ে আর কতটুকুই বা বুঝি, আর কতটুকুই বা আমার বলার ক্ষমতা। তবে হ্যাঁ, আমার মনের মধ্যে যেটা থাকে সেটা আমি বলতে ভালোবাসি, মানে এক কথায় বলতে পারেন স্পষ্ট কথা শুনতেও ভালোবাসি, বলতেও ভালোবাসি। তো এইটুকু মনের কথা একটু শেয়ার করে নিলাম, তাই জন্য কালকে ফেসবুকে সেরকম একটা কিছু পোস্টও দিইনি। আর রীতিশাকে তো আপনারা দেখেছেন, ও যথেষ্ট ভালো মেয়ে বা সবকিছুই বোঝে, তো ওরও মনটা ভালো নেই। হ্যাঁ, নাচ কিছু ছিল, কিন্তু আমি সত্যি কথা সেগুলো আর পোস্ট করতে পারিনি, মন মানসিকতা একেবারেই খারাপ ছিল। আর আমার বাবা যেহেতু খবর শুনছিল, রীতিশাও সেই খবরগুলো শুনছিল, আর এটা সত্যি কথা, এ মা যা, মানে ওর ভাষায় বোঝাচ্ছে যে এই ঘটনাটা একটা দুঃখজনক ঘটনা, এটা বড্ড সত্যি কথাই। দু একটা পোস্ট তো করেইছি, জানেন তো আমি ফেসবুক এখন এই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই একটা আর্নের জন্য করি। তো কালকের দিনটা আমি আর্ন করার জন্য পোস্ট করিনি, একদম রিচ পড়ে যায়, বা যাদের সাথে আমি ফেসবুকে ভালো থাকি তাদের জন্য কিছু পোস্ট করতে হয়, যে মানে ফেসবুকে পোস্ট করা মানে কি একটা লাইক কমেন্ট হয়, তাদের সাথে আমাদের যোগাযোগটা বাড়ে, ভালো থাকি আমরা একসাথে, দুটো কথা আদান প্রদান হয়, এটার জন্যই কিন্তু পোস্ট করা। তো সারাদিন বিশ্বপাড়ায় কাটালাম রীতিশার সাথে। এখন বিশ্বপাড়া গেলে একটু রাত করেই আসি, তাতে একটু রোদ্দুরটা পড়ে যায় আর ভালো লাগে। তো এই যে ঋষি আর আমি আসছি দুজনে, আর এই ক্যামেরা করতে করতে না হোঁচট খাচ্ছিলাম, এই নিয়ে একটু হেসে ফেলেছি। তো আমরা নিবারাকপুর বাড়িতে এসেও ঋষি কিছুটা ওর প্রজেক্ট আছে যেহেতু, তো কিছু কাজ করলো, আমি একটু এদিক ওদিক করলাম, একটু ছাদে গিয়ে বসলাম। এমনিও মন শরীর কোনোটাই ভালো নেই, কিন্তু হ্যাঁ চলতে হবে, চালাতেও হবে সংসার। তো এই যে ঋষির কাছে এবার নিচে এসে বসেছি, ঋষি ওগুলো করছে, আর মশারি টশারি টাঙানো হয়ে গেছে, গুছানো হয়ে গেছে। যদিও আমরা এদিকে দড়িগুলো না খুব একটা খুলি না, টাঙাতে ভীষণ অসুবিধা হয়, তো ওইভাবে ওটা থাকে, এইদিকে গুছানো থাকে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, টাটা।